मुलाकात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। জন্য 10 মিনিট দেরি হয়ে গেল। আরে বেরোচ্ছি তখন ওই প্রমোটারটা এসে রাস্তার জন্য কথা বলতেও পারছি না। কিসে মানে ওকেশন কি আছে? বিয়ে। বিয়ে 500 টাকার মধ্যে কি কি 500-এর মধ্যে মানে এখনই লাগবে না বিকালে? লাগবে, যাবো তো বিকেলে। তাহলে যদি হয় তো তোমার ওইটা ইটা হয়ে যাবে। কিটা টি কেটেল তো আসবে, ঠিক আছে, দিব্যা। টিকেটটা একটা দেওয়া আর হলো। হ্যাঁ, আর একটা আসবে তোমার ক্যাসরোল আসবে। ওই আর হটপট হ্যাঁ না, হটপট আর কাপ ডিশের বড়শিলের 12 পিসের সেটটা আসবে পুরোটাই 12 পিসের, আর ডিনার সেট আসবে। কি করব, ইয়ে হয়ে যাব। কত লোককে দিয়েছি বলো। হ্যাঁ, কাজের জিনিস। একটা আছে 5টা, আচ্ছা, ওইটা, আর একটা হবে 6টার। তা কখন আসবে তোমার? ওই রাতবেলায় তো? হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বিকেলে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো তার গিফট কিনা আছে। আর হচ্ছে অলি আজকে স্কুল যায়নি, অলিকেও নিতে যাব, পড়তে গেছে। সকালবেলা পড়া করেছিলাম, যেহেতু সামনে 2 দিন বাদেই পরীক্ষা না, ওই জন্য আজকে অফ করে দিলাম। ওকে, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখেছেন অবস্থা। স্নান করবে, করে এই জিনিসগুলো এই নিচেই লুটোবে, তো বিরক্তি লাগে না। একটা জায়গায় না রাখলে পরে খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। অলিরানিকে একটু রেস্ট দিলাম, কারণ পড়ে এলো। ইয়ে ছিল, কি বলে, কিছু হোমওয়ার্ক ছিল, এখনো অবধি অ্যান্সার লেখা হয়েছিল না, তো ওইগুলো করলো, করে এখন একটুখানি ঘুমোচ্ছে। আদৌ ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে, এখনও ঘুমাচ্ছে। আমিও একটুখানি শোবো, যদিও আজকে অনেকটাই বেলা করে উঠেছি, কিন্তু তাও একটুখানি শুই আর কি। খাওয়া হয়ে গেলে পরে একটু ভেতো বাঙালি, হ্যাঁ, এই টাইমটায় শুই বলেই না ল্যাথটা জীবন থেকে যাচ্ছে না, জানেন। আগে এই টাইমে শুতাম না, ছাদে থাকতাম, ভালো হতো। যাই হোক, বিকেলে দেখা হচ্ছে। গতকালের ব্লগে বিয়েবাড়ি নিয়ে আমি একটা লম্বা চড়া জ্ঞান দিয়েছি, বিয়েবাড়ি শ্রাদ্ধবাড়ি নিয়ে। হ্যাঁ, এবার আপনারা হয়তো ভাবতেই পারেন যে গতকাল জ্ঞান দিয়ে আজকে নিজে বিয়েবাড়ি খেতে যাচ্ছে। তবে কি বলুন তো, ওই যে বললাম, সমাজে থেকে আমাদের এমন কিছু কাজ করতেই হয় যেগুলো বাধ্যতামূলক। আজকে যে বিয়েবাড়িতে যাব, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যিনি পুজো করেন তার বড় মেয়ের বিয়ে। তো এসে অনেকবার করে রিকোয়েস্ট করে গেছে, আর আমি শ্রাদ্ধ বাড়িতে টোটালি যাওয়া বন্ধ করে দিয়েছি। কী বলুন তো, বিয়েটা তো আনন্দের, সেটা একটা মেনে নেওয়া যায়, কিন্তু শ্রাদ্ধ জিনিসটা আমি একদমই মেনে নিতেই পারছি না। বিয়ে বাড়িতে গেলেও আমি মানে কি বলুন তো, যতটা পারা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলো বিয়ে বাড়িতে সব থেকে বড় অস্বস্তিকর একটা জিনিসই আমার লাগে, সেটা হচ্ছে ওই মেয়ের বাবার ঘাড় ভেঙে ছেলের বাড়ির লোকের মানে ঘর সাজিয়ে দেওয়া, ছেলের ঘর সাজিয়ে দেওয়া যেটা বলে আর কি, আর মেয়ের গা ভর্তি করে গয়না দেওয়া। এই দুটো জিনিস আমার সত্যি ইরিটেট লাগে। তাছাড়া দেখুন, একটা সামাজিক সব কিছুর তো একটা নিয়ম রয়েছে। বিয়ে দেওয়াটা সামাজিক মতে 4-5 জনকে সাক্ষী রেখে বিয়ে দিচ্ছে, সেটা ঠিক আছে। অল্প একটু আনন্দ করে খাওয়া দাওয়া করলো, সেটাও ঠিক আছে। কিন্তু ওই মানে মেয়ের বাবার সারা জীবনের সাশ্রয়, যতটুকু জমানো, সমস্ত জমানো পুঁজিপাতি দিয়ে মেয়ের গা ভরে গয়না আর ছেলের ঘর সাজানো। হ্যাঁ, থাকবে, যতই আমার মেয়ে থাকুক না কেন, সেক্ষেত্রে ছেলেটাও তো থাকে, তো ছেলেটাও তো পারে যে
আমি আমার ঘর আমি সাজাবো। তো যদিও এখন মানে এই যুগে দাঁড়িয়ে আমার এই কথাগুলো বলাটা হয়তো ভুলও হবে, কারণ এরকম আমার দেখা এরকম অনেক ছেলে রয়েছে যারা নিজেদের ঘর নিজেরাই সাজিয়েছে। আর এখন মেয়েরা চাকরি করে, তো বাবার ঘাড় ভেঙে বলাটাও আমার ভুল হবে। বাবা মা তো নিজেদের সন্তানের জন্য করবেই, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই নিজের বিয়ের সমস্ত কিছু নিজেরাই করে। তো এইটাই আমিও বলতে চাইছি যে নিজের বিয়ের সমস্ত কিছু আমরা নিজেরা করব, মেয়েরা ছেলেরা মানে যারা বিয়ে করবে। বাট বাবা মার জমানো পুঁজি, বাবা মার শেষ সম্বলগুলো দিয়ে ওই রকমভাবে বিয়ে দেওয়াটা, ওটাই আমার মানে বলার কারণ আর কি। যদিও এই যুগে দাঁড়িয়ে এখনও কিন্তু পুরনো ধরনের বিয়ে এখনও অনেক হচ্ছে, যে সমস্ত মেয়েরা চাকরি করে না তাদের ঘরেই হচ্ছে। শুধু তাদের ঘরে কেন, আমার বাবা যে তার 2 মেয়েকে বিয়ে দিয়েছে, আমার বাবাও কিন্তু সেম একই ক্যাটাগরির করেছে যেটা আমি বলছি। তবে হ্যাঁ, তখন তো এই রকম মানে বাবার ওপর দিয়ে কথা বলবো এরকম তো কিছু মানে হয়নি। যদি হতো সেরকম তাহলে নিশ্চয়ই বলতাম। তবে হ্যাঁ, আমার অলির ক্ষেত্রে এই জিনিসগুলো আমি দেখব, চেষ্টা করব যে একটু যাতে অন্যরকম হয়। তবে আমার হাতে তো সেরকম কিছু নেই, আমি চেষ্টা করব, আমি জাস্ট একটা মাধ্যম। দেনেওয়ালা তো সে যদি আমার চাওয়া পাওয়াগুলো যদি সে রাখতে পারে গোবিন্দ, তাহলে তো আমার থেকে বেশি খুশি আর কেউই হবে না। যাই হোক, এটা পপির বিয়ের সময় মা দিয়েছিল, তখন একদমই হতো না, এখন গিয়ে জামাটা একদম ফিট হচ্ছে। ঠিক আছে, ডান, চলো বেরো। এই যে মিস্টার দাস রেডি হয়ে গেছে, অলি রানীকে তো দেখালাম, আর এই যে আমি। তো গুড ইভিনিং এভরিওয়ান, আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি পাক্কা পাক্কি 1.5 বছর পর একটা বিয়ে বাড়ি পেলাম। 1.5 বছর না, 1.5 বছরেরও বেশি। লাস্ট কবে বিয়ে বাড়ি খেয়েছি আমি ভুলেই গেছি। যাই হোক, চলুন, পুরো রেডি হয়ে গেছে, আর ওই অলি রানী নৃত্য করছে। আমরা বরযাত্রীর সাথে ঢুকছি, বল। এই যে সামনে বরযাত্রীর বাস, আর পিছনে আমরা। বরটা দেখতে ভালো তো। চলো চলো, আমার দেখো তৃষা, হ্যাঁ দেখেছি, তৃষার বাড়ি এখানে, ওর বাড়ি এখানে। ঠিক আমার চল, খুব ভালো সময়ে আমরা এসছি, আমরাও ঢুকছি আর বরযাত্রীও ঢুকছে। চলুন আগে গিফটটা দিয়ে আসি, তারপরে বরের এন্ট্রিটা দেখব। এই যে এইটা হচ্ছে আমাদের কনে, আমাদের কালিদার বড় মেয়ে। তো ওকে গিফটটা দিয়ে দিলাম, আর অলি রানীর সাথে একটা ফটোও তুললাম। তো রাবি, রাবি এটা কি ফটো দিছিল? ওই যে কিছু কিছু ইয়ে
অলিরানির বান্ধবীকে, বরের ওদিকে গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেছে। আর এদিকে স্টার্টারে ছিল ভেজ পকোড়া, কফি, ফুচকা। তো আমি ভেজ পকোড়া একটু নিয়েছিলাম টেস্ট করার জন্য জাস্ট। এখন বরের ফটো সেশন চলছে আর আমরা মোটামুটি খাওয়া যাক এই এ বাবা আর ওই দেখো হ্যাঁ এই রোটা উঠলে পারে এখানেই আমরা বসবো তার জন্য বসে গেছি খেতে। আজ যেহেতু মঙ্গলবার, তো আমার আজকে ভেজ, তো ওই জন্য আমি বারবার জিজ্ঞেস করে করে নিচ্ছিলাম। তো প্রথমেই দিয়েছিল পনির সাটে, তারপরে ছিল নান, তারপরে ছিল চানা মশলা, তারপরে ছিল ফ্রায়েড রাইস, তারপরে ছিল এঁচোড় চিংড়ি। তবে মিস্টার দাস বললো এঁচোড় চিংড়িটা নাকি খুব সুন্দর হয়েছিল। চিংড়ি মাছ থাকায় আমি এঁচোড়টা খেতে পারিনি। ও স্যালাডও ছিল। তো এঁচোড় চিংড়ির পরে ছিল হচ্ছে পাবদা মাছ, যেটা আমি খাইনি, মিস্টার দাস খেয়েছি। তারপরে ছিল হচ্ছে কাতলা মাছ, যেটা আমি খাইনি, মিস্টার দাস খেয়েছে। তারপরে ছিল হচ্ছে ওই ছানার কোপ্তাকারি। সিরিয়াস বলছি, শুধু ভালো লাগলো হচ্ছে পনির পাসিন্দাটা আর এই নান আর চানাটা। নান আমি 3টে খেয়েছি, ওই খেয়েই আর কি পেট ভরিয়েছি। কারণ ছানার কোপ্তাকারিটা না সেই ওই যে মানে এত শক্ত মানে মানুষের মুখে ছুঁড়ে মারতে হয় এরকম। ফ্রায়েড রাইসটার টেস্টটাও বেশ ভালো, যেটা আমি পছন্দ করি আর কি, মিষ্টি মিষ্টি। তো এই ছিল হচ্ছে খাবারের ব্যাপার স্যাপার। রান্নাবান্না কিছু কিছু আইটেম খুব ভালো ছিল আর কিছু কিছু আইটেম মোটামুটি ছিল। তবে মাছের আইটেমগুলো মিস্টার দাস বললো ভালো করেছে। মানে মেন তো ননভেজের আইটেম মাছটা ভালো করেছে, এটাই মানুষ তৃপ্তি করে খাবে। আর যারা ভেজ খাবে তাদের তো আর কি শক্ত শক্ত দাঁত আনতে হবে, এই হচ্ছে ব্যাপার। বিয়ে বাড়ি, শুধু বিয়ে বাড়ি বলবো না, অনুষ্ঠান বাড়ির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই চাটনি পাঁপড়। পাঁপড় তো আমি 2টো চেয়ে নিয়েছি, আমার খুবই ভালো লাগে চাটনি পাঁপড় খেতে। তবে হাজার চেষ্টা করলেও বাড়িতে এই বিয়ে বাড়ির মতন চাটনির টেস্টটা আমি আনতেই পারি না, হয়ই না। দারুণ লাগে খেতে। যাকে মেয়ের বাবা অনেক কষ্ট করে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। গোবিন্দ যেন ওদের দুজনকে খুব ভালো রাখে, হাসি খুশি মিলে মিশে যেন সংসার করতে পারে। আমি কল্যাণে পড়াশোনা করতাম। কোথায় কোন কলেজে? জেএনএম হসপিটাল। এটা বোন। ও দুই বোনের মুখ একই রকম দেখতে। মানুষটা সত্যিই খুব ভালো, টোটালি অন্য রকম। বেরিয়ে আসছি তখন বলছে মেয়ের সাথে আলাপ করেছেন, চলুন চলুন চলুন। মানে এত কাজের মধ্যে দিয়েও কর্তব্যকে ভোলে না। প্রত্যেক দিন আমি এই সমস্ত মানুষদের কাছ থেকে শিখি যে জীবনে এগিয়ে যেতে গেলে নিজের থেকে বেশি কর্তব্যের প্রায়োরিটিটাকে দেওয়াটা খুব জরুরি। কালিদা বিয়ের ভিডিওটা আমাকে পাঠাতে ভোলেনি, জানেন, আমি যেহেতু মানে থাকতে পারিনি সেই জন্য। যাই হোক, খুব ভালো ভাবে থাকুক, গোবিন্দ সহায় থাকুক ওদের। গোবিন্দর কাছে এইটুকুই প্রার্থনা। ওকে, বাড়ি আসলাম, এই জাস্ট খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো হয়েছিল। তবে যেহেতু আজকে আমার মঙ্গলবার, ওই জন্য ওরা সব মাছ খেলো আর আমি নিরামিষ খেয়ে এলাম। আর এখন আমার শরীরের বলছি, ঘরের বর্তমান অবস্থা দেখ, এই যে দেখুন পুরো ছড়াছড়ি করছে। অলিরানি জাস্ট ছাড়তে শুরু করেছে। যাই হোক, সমস্ত কিছু জামাকাপড় টামাকাপড় ছেড়ে তারপরে আইসক্রিমটা নিয়ে এসেছি। শীতের রাত্রে একটু আইসক্রিম খেতে ভালোই লাগে, তাই না? জানি সেটা ঠিক নয়, মানে আমার দেখা দেখি মেয়েও খাবে। যাই হোক, চলুন আগে জামাকাপড়টা ছাড়ি। এই যে বিয়েবাড়ির আইসক্রিম। যাই হোক, মুখ চোখ ফ্রেশ হয়ে গেছে, হালতটা ঠিক এই রকম হয়ে আছে। আর ওই যে দেখুন আমার অবস্থা, এই জামা কাপড়গুলো সকালের ছাড়া, মানে দুপুরের আর কি। আর এই যে আফটার বিয়েবাড়ি আসছে না, সেই একটা দুঃখ তো থাকে। কিন্তু এই যে কাজটা বাড়লো, এটার দুঃখটা আমি কোথায় রাখি। যাই হোক, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। কালকে সকাল থেকে উঠে আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।